হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। আজ আমরা জানব এমন তিনটি গুণের কথা, যে গুণগুলি কোনো নারীর মধ্যে যদি থাকে তাহলে সেই নারী অন্তিমে পরম গতি লাভ করে এবং এই ভৌতিক জগতেও দেবীর সমান সম্মান পেতে পারে। দর্শকবৃন্দ, একজন নারী, একজন মা, একজন স্ত্রী রূপে তিনি এই সমস্ত সংসারকে ধরে রেখেছেন। এই ভৌতিক জগতে একজন মায়ের গুরুত্ব অনেক 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 বেশি। তাই আজ আমরা সেই বিষয় সম্পর্কে জানব, যে বিষয়ে জানলে আপনি নারীদের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হবেন। একজন নারী সমাজের ভিত্তি। আপনি জানেন কি, ব্রহ্ম বৈবর্ত পুরাণে এমন গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব প্রদান করা হয়েছে, যে তত্ত্বটি শুনলে আপনি চমকে উঠবেন। তো চলুন সেই যাত্রায়, যে যাত্রায় আমরা সেই তত্ত্ব জানতে পারি। শুরু করার আগেই ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিন, যাতে তারা নারীদেরকে সম্মান করে এবং নারীরাও যাতে তাদের নিজেদের অবস্থানকে আরও বেশি দৃঢ় করতে পারে এবং নিজেদেরকে আরও বেশি তৈরি করতে পারে। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাণী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত করি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। যে কথা বলছিলাম, ব্রহ্ম বৈবর্ত পুরাণে এমন সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে নারীদের যে কি গুণ তারা অর্জন করলে সারা পৃথিবীর মানুষের কাছে তারা দেবীর সমান সম্মান পেতে পারেন। সেই বিষয় সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয়। সেখানে স্পষ্ট করে বলা রয়েছে যে স্ত্রী ধর্মা পরা নিত্যম পতি সেবতে রতা ধর্ম অর্থ কামযুক্তা চ ইয়াতি পরমাম গতি। অর্থাৎ যে নারী নিত্য ধর্মপরায়ণ, ধর্মপরা নিত্যম, নিত্য ধর্মপরায়ণ। তারপরে বলা হচ্ছে পতি সংসেবতে রতা, অর্থাৎ পতি সেবা ও ধর্ম অর্থ কামযুক্তা, অর্থাৎ শ্রদ্ধায় ব্রত এবং ধর্ম অর্থ কাম এই ত্রিবিধ জীবনের পথে সুশৃঙ্খল এবং যে অত্যন্ত নিষ্ঠার সহিত এই কাজগুলি করে, সে মৃত্যুর পরে অবশ্যই স্বর্গে যাবে এবং জীবিত অবস্থায় তিনি এই ভৌতিক জগতে সকল মানুষের কাছে দেবী সমান প্রণম্য হয়ে সকলের সামনে অবস্থান করবে, সকলে তাকে সম্মান করবে। তাই আমাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করতে হবে আমাদের সন্তানদেরকে। শ্লোকটি আবারও আমি আপনাদেরকে মনে করার জন্য বলছি, যা স্ত্রী ধর্ম পরা নিত্যম পতি সংসেবতে রতা ধর্ম অর্থ কামযুক্তা সচা জাতি পরমাম গতি। সেই তিনটি গুণ ধর্মনিষ্ঠা। এক নম্বর হচ্ছে আমরা দেখছি সেই তিনটি গুণের ভিতরে ধর্মনিষ্ঠা থাকবে। জীবনে সকল ক্ষেত্রে সে সত্য, সহিষ্ণুতা এবং কি আছে ভক্তির চর্চায় নিজেকে রত রাখবে। এটি ধর্মের একটি বিশেষ লক্ষণ, অর্থাৎ ধর্মে নিষ্ঠা। 2 নম্বর হচ্ছে নিয়মিত শাস্ত্র পাঠ। এই পর্যায়ে পৌঁছাতে গেলে একজন মাকে, একজন নারীকে নিয়মিত শাস্ত্র অধ্যয়ন করতে হবে। শাস্ত্র অধ্যয়নের সাথে সাথে নাম সংকীর্তন, জপ, ধ্যান, তারপর আপনার দান, এগুলি পালন করতে হবে। তবেই যে তিনি তার সেই জায়গায় পৌঁছাতে পারবেন। তারপরে আছে 2 নম্বরে পতি সেবা।
পতি সেবা মানে শুধুমাত্র স্বামীর প্রতি সেবা নয়, গোটা পরিবারের প্রতি তার স্নেহ, তার মমতা, তার সহানুভূতি, তার সহযোগিতা পূর্ণরূপে বর্তমান থাকবে। এটা পতি সেবার অন্তর্ভুক্ত। পতি সেবা মানে পতির গৃহের সাথে সমস্ত কিছু তার রক্ষণাবেক্ষণের আওতায় পড়বে। তারপরে রয়েছে আপনার কি বলে ত্রিবিধ যে পুরুষার্থ, সাধারণত চতুর পুরুষার্থ বলা হয়, কিন্তু এখানে নারীদেরকে ত্রিবিধ পুরুষার্থের কথা বলা হচ্ছে। ধর্ম, অর্থ, কাম, এই তিনটি পুরুষার্থ। আরেকটি পুরুষার্থ আপনারা জানেন মোক্ষ। মোক্ষ এখানে বলা হয়নি। মোক্ষের ক্ষেত্রে স্বামী প্রতিনিধিত্ব করে, সেই জন্য স্ত্রীকে এই তিনটি জায়গায় প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম। নারীর মধ্যে থাকা উচিত ব্যালেন্স। প্রত্যেকটা নারীর মধ্যে এটি কিন্তু অবশ্যই থাকা উচিত, ব্যালেন্স মোড থাকা উচিত। বর্তমান সময়ে আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে তারা ইমব্যালেন্সভাবে চলছে। হ্যাঁ, একটা ছেড়ে আরেকটা করছে, আরেকটা ছেড়ে আরেকটা করছে, অথবা একটা ধরতে যে আরেকটা ছাড়িয়ে যাচ্ছে। যদি কেউ ধর্ম করছে তো সংসার ছাড়িয়ে ফেলছে, সংসার করতে যে ধর্ম ছাড়িয়ে ফেলছে। বলে সনাতন ধর্ম বলছে এরকম হলে হবে না। নারীদের ক্ষেত্রে ব্যালেন্স রাখতে হবে। ধর্ম, অর্থ, কাম এগুলো সব ব্যালেন্সভাবে চলবে। সাংসারিক দায়িত্ব যেমন পালন করতে হবে, ধর্মচর্চাও একইভাবে করতে হবে। সম্পর্কের যে আপনার কি বলে সূক্ষ্মতা, সেটাও রক্ষা করতে হবে, সম্পর্কটাও ঠিক রাখতে হবে। এই গুণ তাকে নারী শক্তির স্বরূপা হিসেবে সারা জগতের কাছে পরিচয় করিয়ে দেবে। সকলে হয়তো পারবে না, কিন্তু চেষ্টা করলে তো কেউ কেউ না কেউ পারতেই পারে। তাই আসুন আমরা এই গুণে গুণান্বিত করার চেষ্টা করি নারীদেরকে, এবং নারীদেরকে আমরা সম্মান করার চেষ্টা করি, কারণ প্রত্যেকটা নারী হচ্ছে শক্তির স্বরূপার প্রতিনিধি। সুতরাং তাদেরকে কোনোভাবেই অবহেলা করা উচিত না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হচ্ছে স্ত্রী বৈশ্য তথা শূদ্রা তে ওপি পরমাম গতি। অর্থাৎ কেউ যদি একান্ত ভক্তি করে, যদি কেউ ভক্তি করে পরমেশ্বর ভগবানকে, যদি কেউ ধর্মচর্চায় ভক্তি জীবনে ব্রতী হয়, সাথে সাথে সংসারকে ব্যালেন্স করে চলে, তাহলে তারও পরাগতি নিশ্চিত, পরম গতি নিশ্চিত, কেউ ঠেকাতে পারবে না। সুতরাং আমরা সকলে সহযোগিতা করি নারীদেরকে, এবং নারীদের কাছে আমরা অনুরোধ করি যে আপনারাও ধীরে ধীরে আপনাদের স্বরূপ শক্তিতে জেগে উঠুন। স্বরূপ শক্তির মাধ্যমে সমগ্র বিশ্বকে আপনারা সুন্দর পথে পরিচালনা করার চেষ্টা করুন আপনার জ্ঞান দ্বারা, ভক্তি দ্বারা। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি মীরাবাই, লক্ষ্মীহীরা। এনারা শুধু কৃষ্ণ সেবার জন্য সারা পৃথিবীর বরেণ্য ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, অন্তিমে ভগবানকে প্রাপ্তি করেছে। আর এই জড়জগতেও তারা অত্যন্ত সম্মানের সহিত জীবনযাপন করছে, এবং আজও অবধি সকল বৈষ্ণব সমাজ এবং সমস্ত সমাজ তাদেরকে শ্রদ্ধার সহিত দেখছে। তাই আসুন সকলে আমরা এই প্রয়াস করি যাতে আগামী দিনের প্রত্যেকটা নারী এই ধরনের কি বলা হয় ধর্মচর্চা, সংসার এবং তার ব্যক্তিগত যে উন্নতি, এই সব কিছু ব্যালেন্স করে জীবনে চলতে পারে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। এই বিষয়ে আপনার মতামত সেটিও কমেন্ট সেকশনে লিখবেন, এবং সবার কাছে শেয়ার করবেন। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন এই ধরনের ভিডিও পেতে, অথবা আপনার কোনো আকাঙ্ক্ষিত ভিডিও পেতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনার কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট সেকশনে লিখুন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।